চারণ কবি বৈদ্যনাথ, আমি তখন কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ি, পাঠরত। চারণ কবি মুকুন্দ দাস নিয়ে পড়াচ্ছেন শ্রদ্ধেয় অধ্যাপক কল্যাণী শঙ্কর ঘটক, তার বাড়ি মির্জাপুর। তিনি বললেন, চারণ কবি মুকুন্দ দাস এ তো জানবেই, কিন্তু তোমার যেখানে বাড়ি জয়পুর, সেখানে এমন একজন মানুষ থাকেন, তুমি জানো কি তার কথা? চারণ কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। আমি বললাম, নামটা পরিচিত, কিন্তু এটা পল্লবগ্রাহিতা, কিছুটা জানি কিছুটা অজানা। তিনি বললেন, খোঁজ নাও, না হলে তোমার সাহিত্যের ইতিহাসটাই অসম্পূর্ণ থেকে যাবে, সাহিত্যের ইতিবৃত্তটা গণ্ডিবদ্ধ হবে না, তোমাকে জানতে হবে। আমি খোঁজ নিতে নিতে ছাত্র অবস্থা থেকেই আজ এই জায়গায় পৌঁছে সাহিত্য চর্চা করতে করতে কোন এক সময়ে পৌঁছে গেলাম কবিপুত্র স্বপন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। জ্ঞানের সাগর, অসীম অনন্ত প্রতিভাধর মানুষটি। 3রা সেপ্টেম্বর 1932, বিষ্ণুপুর দেবভূমি, পুণ্যভূমি। এই পুণ্যাত্মা মানুষটির আবির্ভাব ধন্য বিষ্ণুপুর। লাল মাটির দেশ, ঐতিহাসিক স্থান, তার সঙ্গে ঋদ্ধ সমৃদ্ধ পবিত্র আত্মা এই মানুষটি চারণ কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। বাবা রামগতি বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য চিকিৎসক তৎকালীন। মা লীলাবতী দেবী। রামগতি বন্দ্যোপাধ্যায় চিকিৎসক, কিন্তু সংস্কৃতি মনস্ক মানুষ। বাড়িতে গানের আসর বসাচ্ছেন। কে আসছেন সেখানে? জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, অতুল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত মানুষগুলো আসছেন তার বাড়িতে। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় আসছেন। মা লীলাবতী দেবী আরো আশ্চর্য, তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার বহন করে চলেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশের কন্যা। একটা সমুন্নতির অধিকার নিয়েই যেন আবির্ভূত হচ্ছেন চারণ কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। কি অদ্ভুত প্রজ্ঞা! আমরা তাকে দেখলে